সাব্বাস বেটা বাঘের বাচ্চা কলিজা। আমি এখনো বলি, শোনেন, যারা মনে করেন যে শিয়া সুন্নি এই ধরনের ভেদাভেদে আছেন, বিশ্বাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের লড়াইটা এটা একটা কমিউনিটি, একটা রেজিম ভিত্তিক লড়াই। আজকে এক যুগে একটা দুইটা না, 85টা, কয়টা, 85 মার্কিন সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, নৌ ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘাঁটি, অর্থাৎ যত ধরনের ঘাঁটি আছে এক যুগে 85টা ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান তাদের শক্তির অবস্থান জানান দিছে। এখন অনেকে আসলে জানেন না যে কেন হঠাৎ করে ইরান এই হামলা চালাইলো। ইরান কি কথা দিয়ে কথা রাখে নাই? না, খেলাটা কিন্তু অন্য জায়গায়। একদিকে যখন ইরানের সর্বোচ্চ নেতার শেষকৃত্যের অনুষ্ঠান চলছে, সারা পৃথিবী থেকে মানুষ সেখানে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা, অর্থাৎ তাদের যে পালিত পুত্র আছে ইসলি, তারা বিমান হামলা চালিয়েছিল ইরানের উপর, এবং ইরানের নৌবাহিনীর যে জাহাজগুলো আছে সেইখানে তারা একটা গুতা মারছে। আর গুতার জবাব ইরান এক যুগে 85টি ঘাঁটিতে। তবে কোথায়? ওই যে বরাবরের মতন আমাদের কপালটাই খারাপ যে কুয়েতের মতন ছোট্ট একটা দেশ, অনেকে বলে থাকে আমাদের কুমিল্লা জেলাটার সমান না, এইখানে 11টা ঘাঁটি আছে আমেরিকার। কেন এতগুলা ঘাঁটি? ইরান কিন্তু বরাবরই বলে যে ভাই, আমার আরব ভাইরা, তোমাদের সাথে আমাদের কোনো শত্রু নাই, তোমাদের সাথে আমাদের এই রাষ্ট্রভিত্তিক কোনো ভেজাল নাই, কিন্তু তোমাদের ঘাঁটিতে ওই মানুষগুলা বৈশা আছে যারা প্রতিনিয়ত আমার ঘরে কান্নার কারণ করি করতেছে, আমার দেশকে ধ্বংস করতেছে। সো আমাদের যুদ্ধটা শুধুমাত্র স্পেসিফিক তোমার ঘরের মধ্যে ওই ছোট্ট অংশটা যেখানে তারা ঘাঁটি গেড়ে রাখছে, আমরা ওইখানে অভিযান চালাচ্ছি, দেশভিত্তিক নিয়ে না। কিন্তু তারপরেও ঘরটা তো আরবদেরই, এই কারণে অনেক আরব রাষ্ট্র আপনার ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর এজ এ রেজাল্ট আমাদের যে বাংলাদেশের ভাইরা, বিশাল একটা শ্রমবাজার এই আরব দেশগুলিতে আছে, বিশেষ করে কুয়েতে, দুবাইতে, সৌদি আরবে সবচেয়ে বেশি হামলার শিকার হচ্ছে দুবাই এবং কুয়েত। এখানে অনেক বাঙালি আছে, তারা অনেকেই ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছে। আইআরজিসি তারা তাদের এক সামরিক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে বাহরাইন এবং কুয়েতে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সামরিক স্থাপনাগুলো আছে, আজকে শুধু দুইটা দেশে, বাহরাইন এবং কুয়েতে 80টির বেশি লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে একযোগে। শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অভিযান চালিয়েছে আপনার ইরান। তেহরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আমেরিকার বিমান হামলার জবাবে, অর্থাৎ আমেরিকা কিন্তু একটা বিমান হামলা চালাই বসছে। ট্রাম্প আজকে ঘোষণা দিচ্ছে যে ইরানের সাথে কোনো চুক্তি নেই, চট করে লইরা বসছে। কারণ ট্রাম্প ভাবছিল যে শেষ কৃত্যে বা নেতার, সর্বোচ্চ নেতার এখানে মানুষ খুব বেশি আসবে না, আসলেও সবাই তার সমালোচনা করবে, কিন্তু পৃথিবীকে অবাক করে দিয়ে মানব ইতিহাসের সবচেয়ে বড় জানাজা এটা হয়েছে আমাদের এই সর্বোচ্চ নেতার। তো তার প্রতি মানুষের আনুগত্য, ভালোবাসা, জনগণের ভালোবাসা দেখা ট্রাম্পের কিন্তু মাথাটা হালকা আউলাই গেছে, যার কারণে সে ঠাস করে একটা অভিযান চালাই বসছে। আর এই অভিযানের জবাবে ইরানের নৌ এবং বিমান বাহিনী যৌথভাবে এই বিশাল সামরিক অভিযান পরিচালনা করে নিজেদের সামরিক শক্তির একটা জানান দিয়েছে। আপনার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহর বা 5th ফ্লিটের যে প্রধান ঘাঁটি আছে এবং কুয়েতের আলী আল সালেম যে বিমান ঘাঁটি আছে, সেখানে সরাসরি তারা অভিযান চালিয়েছে। আপনার টোটাল 85টি নির্দিষ্ট স্পটে সফল অভিযান চালানোর দাবি করেছে আপনার ইরান। এখন এর আগে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড তারা বলছিল যে তাদের নিখুঁত যুদ্ধযন্ত্রের সাহায্যে ইরানের 80টির বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে তারা বিমান হামলা চালাইছে। অর্থাৎ আমেরিকা করছে 80টা, জবাবে ইরানও জবাব দিছে 85টা, অর্থাৎ 5টা বেশি তারা দিয়া রাখছে যে বাবা কোনো ছাড় নাই, খেলা হবে সমানে সমান। 80টার বিপরীতে 80টা দিতে পারত, কিন্তু ইরান বরাবরই এক ধাপ এগিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে ঝুঁকেঙ্গা নেই সালা। আমার ভিতরে মাঝে মাঝে ক্যারেক্টার লোড হয়, আমরা ঝুঁকবো না, খেলা হবে ইনশাল্লাহ। আল্লাহ ইরানকে ফতেহ দান করুক। যারা ইরানের সাপোর্টার আছেন ভিডিও শেয়ার করবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।